মর্নিং বন্ধুরা, আজ হলো সানডে। সকাল এখন 9:30 বাজে। তিশান গেছিল বিস্কুট আনতে। ঘরে এক ফোঁটা বিস্কুট নেই। কত রকমের বিস্কুট এনেছিস? এগুলো সব বেকারির বিস্কুট। দেখুন, লাইটটা জ্বালা, বড় লাইটটা জ্বালা। তোকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে না। সাজুগুজু করে গেছিল বিস্কুট আনতে। বড় একটা জ্যাকেট আছে, ওইটা পরবে না, ও এটাই পরবে। জানেন, ওটা একটু বড় কিন্তু পরবে না। কত রকমের বিস্কুট নিয়ে এসছে দেখুন। এখানে 2 কাপ চা করে কখন থেকে বসে আছি। তিশান গেছে বিস্কুট আনতে। আজকে সানডে। গতকাল চিকেন নিয়ে চলে এসেছিলাম, বার করে রেখেছি। এটা বরফটা ছাড়ুক। রাত্রিবেলা ভাত করেছিলাম, অনেকটা ভাত আছে, ডাল আছে, যা ভাত থাকবে আমি ব্রেকফাস্টে একটু খাবো, আর দুপুরে গরম করে খেয়ে নেবো। চলুন এখন মাইক্রো ওভেনে চাগুলো গরম করতে হবে। সকালবেলা গেছিলাম 7টার সময়, জল আনতে গেছিলাম। ও বাবা, যা হাওয়া দিচ্ছে! উরি বাপরে! আমি জল তো মানে কল টিপবো কি, তার মধ্যে জলও নেই। কল টিপেই যাচ্ছি, জল আর পড়ছে না। আমি বলি যা হাওয়া দিচ্ছে, আমি আগে ঘরে যাই। একে তো রোগা বাবা, কোথায় যে উড়ে পড়বো কোনো ঠিক থাকবে না। চলুন চাটা খাই, খেয়ে তারপরে ঘরের আশিপাশি যা কাজ আছে সমস্ত কিছু করব। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি বিছানাটা গোছাতে। আর এই চাদরটা আমার দেখলেই মাথাটা গরম হয়ে যায়, কারণ পুরো রং চটে গেছে। আর যে কটা চাদর আমি ফ্লিপকার্ট থেকে বা মিশো থেকে কিনেছি, প্রত্যেকটা চাদর ছোট হয়ে গেছে। আর এত পছন্দের চাদরগুলো আমি যে পাততে পারছি না, সেটা ভেবে আমার যেন আরও কেমন হচ্ছে। সে কিছু করার নেই, এখন কিনে ফেলেছি, নিয়ে নিয়েছি। আর 2-4 বার কাচাও হয়ে গেছে। ফ্লিপকার্টকে যদি এখন আবার ফেরত দিতে যাই তো একদম আমার মানে কি বলবো, মানে আর থাক, বললাম না। তো বিছানা গোছানো হয়ে গেছে, চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। আর এই একটা জায়গা মানে এত নোংরা করে তিশান আর তন্ময় দুজনে মিলে, মানে বলার ভাষা নেই। এখানে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। চাদরটা তোলার ছিল কিন্তু আজকে আর তুলবো না। প্রায় এখন 11টা, 10:30 বাজতে যায়। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, এগুলো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নেবো, ব্যাস তাহলেই হবে। আর তিশান গেছিলো খাতা কিনতে, ওর খাতা লাগবে, খাতা কিনতে গেছিলো। এখন যাবে একটু মুদিখানা দোকানে, আমাকে একটু মুদিখানা টুকটাক কিনে এনে দেবে। কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো একটু বেশি করে নিয়ে এসে রাখি, তাহলে আর বারবার ধরে দোকান যেতে হবে না। আর কালকে মায়ের বাড়ি থেকে আসার সময়, না যাওয়ার সময়, এরকম একটা নেল পালিশ কিনেছি, পরবো। এখন হাতে নেল পালিশটা আছে তো, উঠুক তারপরে পরবো। আর একটা তুলো কিনেছি, নেল পালিশ তোলার জন্য না খুব দরকার হয়। তুলো কিনেছি একটা। এই কালারটা কোনোদিন পরিনি, দেখি পরে কেমন লাগে। দে দে দে, দেখতে হবে না, খুলবি না এখন, এখন খুলবি না, এখন লাগবে না। এখন শুধু শুধু খুলে তুলো নষ্ট হয়ে যাবে। আমি একটা নেবো। এটা একটা, এটা একটা নেবো। এইটা তুলে রাখুন না, নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা এইটা দেখি, এইটা দিয়ে দাও। তোমার যেটা খুশি নাও বাবা। কালো হবে, লাল তো হবে না বলতে মনে। দেখি একটু, আমি একটা ওইটা দেখলাম। এটা ফাটা গো দাদা, এই দেখো। কেবল তো হবে না বাবা। এ বাবা, একটাই আছে? আগে একটাই শেষ হয়ে গেছে আমার কাছে। বাবা, এটা পছন্দ হলো, কিনবো হলে যা, কিছু করার নেই। আর জিনিস রাখলে আরো ফেটে যাবে। যা, আর নেই। কি রে, খুব না দেন দাদা আমাকে। তিশান এখানে মুদিখানা বাজার করে এনে দিয়েছে, তার সাথে টিপসও নিয়েছে, গুড় কাটি। এই যে, তাই তো। দুটো পাপোশ কিনবো বলে গেলাম, 100 টাকা খুচরোই হলো না। 4-5টা দোকানে তিশান ঘুরলো, কেউ দিল না খুচরো। হলোই না, পাপোশগুলো না ছিঁড়ে গেছিলো। আর এই 30 টাকা করে পাপোশগুলো অনেক দিন চলে। আর যেহেতু মানে কি বলবো, সব সময় কিনতে হয়, ওই জন্য বেশি দাম দিয়েও কিনি না। আর এগুলো বেশ রঙ বেরঙের কেনা যায়। তো ব্যাস হয়ে গেল, খুচরোই দিল না, হলোই না খুচরো। আর একটা সুন্দর দেখে তাক বল, তাক একটা দেখলাম কিনবো বলে, সেটাও দেখি সাইডে ফাটা, আর একটাই মাত্র পড়ে আছে। দূর, হলোই না। পাপোশটা যাও হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, তাও ও আবার গেল সামনের দোকানে, এখানে গেল, কেউ খুচরো দিচ্ছে না। তো রেখে দিয়ে চলে আসলাম। দেখি যদি কখনো রামতলা আবার যাই, 2-1 দিনের মধ্যে দুটো পাপোশ কিনে আনবো। পাপোশগুলো একদম ছিঁড়ে গেছে। চলুন, মাংসটা ধুয়েছি,
ধুয়ে তারপরে ফেরিওয়ালার ডাক শুনে সঙ্গে সঙ্গে ছুটে গেছে, তখনই তিশান মুদিখানাটা নিয়ে এসেছে। মাংসটা ধোয়া হয়ে গেছে, চালটাও ভিজিয়ে দিয়েছি। আর দেখি মাংসর জোগাড়জাটিটা করে তারপর ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। মাংসর ঝোল ভাত তো। আর আজকে ভাবছি একটু ফুলকপির চপ করব। ফুলকপির বড়া চপ যেটাই বলেন না কেন, বড় বড় করে ফুলকপি কাটবো। আর বেসন আছে, একদম গরম গরম দুপুরবেলা ভেজে দেবো। যেহেতু তন্ময় আজকে থাকবে, তো ওই জন্যই ভাবলাম করি আজকে, নাহলে কালকে রাত্রিরেই করতাম। ও থাকবে তো গরম গরম ভেজে দিতে পারবো, কিন্তু ওই রাত্রিবেলা 12টার সময় গেম খেলে উঠে ওই চপ খেয়ে কোনো লাভ নেই। লাস্টে বলবে ভালো হয়নি, তো পুরো নরম হয়ে গেছে। ও দরকার নেই, বদনাম করবে। তার থেকে গরম গরম দিলে মচমচ করবে, খেতে ভালোও লাগবে। এখানে মাংস ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাংসর জন্য আলু কেটে নিয়েছি, কতগুলো ছোট ছোট গোটা আলু ছিল, এগুলো দিয়ে দিয়েছি। আর কাটা আলু দিয়েছি, কারণ ছোট আলু বেশি ছিল না। হাতটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে বেশি করে পেঁয়াজ একবারে গ্রেট করে নিয়েছি, গ্রেট নয় ওই কুচিয়ে নিয়েছি এই চপারটাতে। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, বড় বড় করে কেটেছি। এটা বেসনে দেবো, আর একটু বড় হয়ে যাবে। বেশি করে টমেটো কেটে নিয়েছি, মাংসতে দেবো, ব্যাস। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি। চালের গামলাটা না ওই ভিতরে আছে, ওই জন্য এই দুধের বাটির মধ্যেই চালটা ভেজালাম। চলুন ঝটপট করে রান্না বসিয়ে দিই। ভাত অনেকটা আছে, আজকে আমার কেন খিদে পাচ্ছে না কি জানি। এমনিও আমি আর ভাত খাবো না, টক ঢেকুর উঠছে, খাবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেসার কুকারে মাংসর আলুটা বসালাম। গ্যাসই জ্বালাইনি, এখন দেখে চোখ পড়ে দেখলাম যে গ্যাস জ্বালাইনি। আর এখানে একটু জল মুড়ি নিয়েছি, আগে আমি খেয়ে নিই বাবা, তাহলে অজ্ঞান হয়ে পড়ে গেলে কেউ দেখার লোক নেই। স্বার্থপর দুনিয়ায় এখন যে যাচ্ছে তার। মশলাটা করতে হবে, নাহলে মাংস বসাতে পারবো না, তাই ভাবলাম আগে মুড়িটা খেয়ে নিই। কালকে ফুচকা খেয়ে এখনও টক ঢেকুর উঠছে। আমার বাবা বলে জানেন তো, ওই কর, খা আর গ্যাসের ওষুধ খা। আমার হাসিও লাগে। চলেন, তবে এই করতে করতেই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু নুন জলে ভাপিয়ে নেবো, পরে করবো এটা। আগে মাংসটা করে নিই, মাংসটা বসিয়ে দিয়ে তারপরে টুকটুক করে কাজ করবো। আর ওই ভ্যানের কাছে গেলাম, ফেরিওয়ালার কাছে, ব্যাস ওতেই দেরি হয়ে গেল। আর তিশান কফি আর বিস্কুট খেয়েছে, ও এখন কিছু খাবে না। আবার দোকানে গিয়ে গুড়কাঠি কিনে নিয়ে এলো, ওইটা খেয়েছে। এখানে আদা রসুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। খুব বেশি মশলা তো করতে পারবো না, কারণ এইটার মধ্যে করতে হবে, এটাতে খুব বেশি মশলা করা যাবে না, বুঝছেন। এর থেকে আর একটা সাইজে বড় কিনতে হবে। তবে এর থেকে একটা বড় বাটি কিনবো, যেগুলো সেই কাঁচের মতো প্লাস্টিকের, দেখা যায় বাইরে দিয়ে। এই বাচ্চাগুলো এত চেঁচাবে, কি কথা বলবো। এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি মাংস, টমেটো কুচি দিয়ে দিলাম, বেশি করে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবারে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কা। তো লঙ্কার গুঁড়োটা দেবো, ওটা একটু পরে দেবো। আর আমি এখানটাতে না কথা বলেছিলাম, কিন্তু এত বাচ্চাগুলো আওয়াজ করছে, এত মানে চেঁচাচ্ছে, আমার থেকে ওদের কথা আপনারা বেশি শুনবেন। মানে কটা ছক্কা মারলো আর কটা 4 মারলো। চলুন মাংসটা এবারে আস্তে করে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ভাবলাম টুক করে মাংসটা একটু নেড়ে দিই, নাহলে না লেগে যাবে আবার। কত জল বেরিয়েছে মাংস দিয়ে, বা আবার জোর দিয়ে রাখি, একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে একটু গুঁড়ো লঙ্কাটা দেবো। আর এদিকে আলুটাও সিদ্ধ করে নিয়েছি, ভাতটাও আর একটু পরে হয়ে যাবে। আর এটা তো বললাম স্নান টান করে একদম গরম গরম ভাজবো, কিন্তু ভাপিয়ে রাখতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। চলুন, কত জল বেরিয়েছে বাবা। আর এখানে বাসনও পড়ে আছে, মাজতে হবে। বাবা ফোন করছে, কেন কি জানি, দেখি। মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো আর একটু সিদ্ধ হবে। চলুন, আর এদিকে ভাতও হয়ে গেছে, উবুর করে দেবো, ঘরটা মুছে নিই। আর একটু জল বেশি দিলাম, মাংসর ঝোলটা না আমাদের ঘরে সবাই পছন্দ করে। চলুন এবার এটা সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট ফুটলেই হয়ে যাবে। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও হয়ে যাবে, আর ভাতটাও হয়ে গেছে। বন্ধ করে দিই। রবিবারের মাংসর ঝোল ভাত রেডি। এখানে মাংসর ঝোল একদম রেডি। কালারটা দেখুন, ওফ, দুর্দান্ত হয়েছে, হেভি গন্ধ ছাড়ছে। একটু গরম মশলা হলে খুব ভালো হতো, কিন্তু আমার তো গোটা আছে,
গুঁড়ো নেই। তিশান এতবার দোকান গেল, একটুখানি নিয়ে আসতে বললে ভালো হতো। মাংসর ঝোল হয়ে গেছে, ভাত ওদিকে হয়ে গেছে। এখানে ফুলকপিটা হলুদ জলে একটু ভাপিয়েছি, না একটু হালকা অর্ধেকটা সিদ্ধই করেছি। আর এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে আছে চাল গুঁড়ি, বেসন, হলুদ গুঁড়ো, একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর নুন। লঙ্কার গুঁড়োটা দিলাম একটু ঝাল ঝাল হবে তো, খেতে ভালো লাগবে। একটু কালো জিরে দিলে ভালো হতো, কিন্তু ঘরে কালো জিরে একদম নেই। ধুর, অত কিছু মনে থাকে। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, যা বাসন ছিল সব মেজে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাবো স্নান করতে। বললাম না শ্যাম্পু দেবো। তন্ময়ের কটা গেঞ্জি ভিজিয়েছি, কেচে তুলে নিই। কাঁচা হয়ে গেছে, দুবার ধুয়েও নিয়েছি, আর একবার ধুয়ে একটু কমফর্ট দিয়ে তুলে নেবো। চলুন মাংসটা নাবিয়ে দিই, একটু পরিষ্কার করে তারপরে যাব বাথরুমে। আর এটা ঢাকা দিয়ে রেখে দিই, আর একটু ভালো করে ফেটাতে হবে। আর ওটাও জল থেকে তুলে দিই, নাহলে না গলে যাবে একদম। ফুলকপি তো এমনি একটু ভাপালে দেখবেন ফুলগুলো ছেড়ে ছেড়ে চলে যায়। এখন বাজে 1:10। তিশান গেছে জল আনতে, ও এসে স্নান করতে ঢুকবে, আমিও স্নান করব। 2-3টে গেঞ্জি ভিজিয়েছিলাম তন্ময়ের, ধুয়ে মিলে দিয়েছি। বাসন কোসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার। ফুলকপিটা তো বললাম গরম গরম ভাজবো। তিশান স্নান করুক, তারপরে আমি করব। আমি শ্যাম্পু দেবো আজকে। আর তন্ময় সকাল থেকে বসে বসে এখন গেছে চুল কাটতে। যে সেলুনটায় চুল কাটে না, আজকে প্রচুর ভিড় হয়। আর ওর তো রবিবার ছাড়া সময় হয় না, যেহেতু সোম থেকে শনি কাজে চলে যায়, সন্ধ্যেবেলা আসে। তো এখন গেছে। আমি সকালবেলাই বলেছি যে তুমি বরঞ্চ দুপুরের দিক করে যাও, তাহলে যদি একটু ভিড়টা কম থাকে। বলছে একবার উকি মেরে আসি। গত 1 সপ্তাহ 10 দিন ধরে বলছি, জানেন, যে চুলটা কেটে আসো, চুলটা বেড়ে গেছে, দাড়ি হয়ে গেছে, বিচ্ছিরি দেখতে লাগছে। আর আজকে বসে বলছিল যে কালকে সন্ধ্যেবেলা আসার সময় কেটে আসবো। কিন্তু কাল তো সংক্রান্তি, আমি বলি যে কালকে একদমই চুল কাটবে না, ঘরে ঢুকতেই দেবো না একদম তোমাকে। তারপর সকালবেলা আমি বললাম তুমি 1টার সময় করে যাও। তাও যাবে না করছিল, তাড়িয়েছি আগে। তুমি যাও আগে, চুল দাড়ি কেটে আসো, এসে স্নান করবে, তারপরে খাবো কোনো। তো এই গেছে। এই সময়টা করে ভিড়টা একটু কম থাকে। আর ও যে সেলুনটায় কাটে না, ওটাতে প্রচুর ভিড় হয় জানেন তো। আর ও ওইটাতেই কাটবে। ও বিয়ের আগে থেকেই ওই সেলুনটাতে চুল কাটে, আমি দেখতাম ওকে, ওই সেলুনেই ও চুল কাটতে ঢুকতো। আর এখনও তাই, ওই সেলুনটা ছাড়া ও কোথাও কাটবে না। বাড়ির সামনে একটা আছে, সুন্দর চুল কাটে তিশান, যেখানে কেটে আসে, ও যাবে না, ও ওই সেলুনেই যাবে। আপনাদের একদিন দেখাবো, যখন বাড়ি যাবো। সেলুনটা পরে রাস্তার ধারে দেখাবো একদিন। বিয়ের আগে থেকে ওইখানেই ও চুল কাটে। ওর নাকি নালে মানে ভালো লাগে না, বলে ওখানে খুব সুন্দর স্টাইল করে চুলটা কেটে দেয়। বলছি বাবা। চলুন এখন আমি স্নান করতে যাবো। ও কখন আসে কি জানি, চুল কাটবে দাড়ি কাটবে, কত দেরি হবে। ওরা আস্তে আস্তে আমার মনে হয় 2টো বাজবে। তবে বলে গেছে যদি ভিড় হয় আমি কিন্তু যাবো না, আমি চলে আসবো। বলছে মাংসটা তাহলে কে খাবে, 3টের সময় মাংস খাবো নাকি, আমাকে বলছে। এখন বাজে 1:40। আমি স্নান করে চলে এসেছি। তিশান স্নান করতে গেছে, ওকে মারবো দেখুন না। ওকে প্রত্যেক রবিবারে আমি বলি যে রবিবার তুই শ্যাম্পু সাবান দিয়ে 12:30 12টার সময় করে স্নান করে নিবি। ও সেই একটাই ধরে রাখে, জানেন, 1টার সময় জল আনতে যায়, এই করতে করতে 1:30টা বেজে যায়। ওকে পরের রবিবারে না একদম আচ্ছা করে দেবো, তারপরে ও ঠিক শুনবে। তারপরে নাহলে এরমভাবে ও শুনবে না। দিচ্ছি দাঁড়া। আর এদিকে আমি ফুলকপিটাও ভেজে নেবো। তন্ময় কখন আসবে আমি জানি না। আমি খেয়ে নিই, আমার সকাল থেকে খুব খিদে পেয়েছে। আমি শুধু একটু জলমুড়ি খেয়েছি আজকে, ভারী কিচ্ছু খাইনি। ওরা যা পারে করুক গিয়ে দুজনে মিলে, আমি আমার খেয়ে নিই টাইমে। আর ওষুধ খাবো, আরও টাইমে খেতে হবে আমাকে। আর কয়েকটা ওষুধ আছে, কদিন খেলেই শেষ হয়ে যায়, ব্যাস তারপরে ওষুধের পর্ব শেষ। চলুন এখানে তিশানের জলটা বসিয়েছি, ওকে দিয়ে দিই। ওকে বললাম আর শ্যাম্পু সাবান দিতে হবে না, এত বেলা হয়ে গেছে। চলুন আমি ফুলকপিটা ভেজে নিই আগে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এইবারে এরকম করে জল ঝরিয়ে রেখেছি, না হলে না মুশকিল হয়ে যাবে। এরকম করে নেব, ব্যাস। আর একটু মোটা হলে ভালো হতো ব্যাটারটা। যা খুশি কর, ওখানে সব ধোয়াই। চলেন একটুখানি ওপরে এরকম দিয়ে দিই। চাল গুঁড়িটা একটু বেশি করে দিলাম, যাতে মচমচ করে, মচমচ করবে। এখন 4টে ভাজি, তন্ময় আসুক, তারপর ওকে ভেজে দেব। রবিবার বলুন, একটা দিন ঘরে থাকে, একসাথে খেতে ইচ্ছা করে না? হ্যাঁ, কিন্তু এইসব লোককে বোঝাবে কে?
আমি বোঝাতে যাবো, ও বাবা আমাকেই বুঝিয়ে দেবে। তুমি জানো আমি কিচ্ছু জানি না, ওই সব জানে। ও নাকি চারদিকে ঘোরে, ও সব জানে, আর আমি ঘরে থাকি, আমি কিচ্ছু জানি না। চলুন, তিশান পুজোটা দিচ্ছে। এগুলো ভেজে নিয়েছি দুজনের জন্য দুটো করে, ব্যাস। এখানে ফুলকপি চপ দেখুন, একদম বড় বড় হয়েছে। খুব একটা ভালো করে করতে পারিনি, তবে যতটুকু করেছি মোটামুটি খুব খারাপ হয়নি। আর এখানে ব্যাটারটা না আর একটুখানি থকথকে করলাম, নাহলে দেখছি একটুখানি ব্যাটারটা মানে সেই ছড়িয়ে যাচ্ছে, পাতলা তো। আর তন্ময়ের আসতে একটু দেরি হবে, ফোন করলাম, বললো এই এখন চুল কাটছি, এরপর দাড়ি কাটবো, তোমরা খেয়ে নাও। ওরও খেতে খেতে ওর 3টে বেজে যাবে আজকে। ঠিক হয়েছে, যেমন লোক তেমনই ঠিকই আছে। চলুন, তিশানের পুজো দেওয়া হয়ে এসছে, গরম গরম দুজনে দুটো করে নিয়ে নিই, ভাত নিয়ে বসে পড়ি। এখন বাজতে যায় প্রায় 2:45। তন্ময় এসে গেছে, ও এসে স্নান করে নিয়েছে। আর এখানে আসার সময় একটু মিষ্টি দই নিয়ে এসেছিলো, তিশান তো নিয়ে নিয়েছে, আর এই দেখুন তন্ময়ও ছো মেরে নিয়ে নিল। তো আমার জন্য রাখবে অবশ্যই, তো আমি অল্প একটু খাবো। আর এখানে তন্ময়কে ভাত মাংস দিয়ে দিয়েছি, আর ফুলকপির চপটা ভাজা বসালাম। ওকে জিজ্ঞাসা করছিলাম, ওর তো এসে এত খিদে পেয়েছে, বাথরুম থেকে মানে চেঁচি চেঁচি বলছে আগে তুমি ভাত বাড়ো, আগে তুমি চপটা বসাও। কি বলবো আর। চলুন, এবার অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের এখানটা একটু অন্ধকারই থাকে, যেহেতু লাইটটা জ্বালাই না। তো দিয়ে দিলাম গরম গরম ফুলকপির চপ, ও এখন আরাম করে বসে খাচ্ছে। আর এখানে টিভি চলছে, রবিবারে না খুব ভালো ভালো মুভি দেয় জানেন, মানে হেভি লাগে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 6:30 বাজতে যায়, এখানে চা করছি। আর আজকে সন্ধেবেলা চায়ের সাথে একজন অতিথি আছে, সেটা হচ্ছে আমার মা। তো মা এসেছে একটা কারণে, সেটা হচ্ছে তিশানকে খিচুড়ি দিতে এসছে। তো মায়েদের দুপুরে আজকে সব রকম সবজি দিয়ে, সব রকম সবজি মনে নয়, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি করেছে, আর কি বললো ডিম ভেজেছে, আর একটা কিছু ভাজাভুজি করেছে। তো তিশান খিচুড়ি খেতে ভালোবাসে, মা সেটা এই ঠান্ডায় দিতে এসছে। তো হয়ে গেছে, মায়ের জন্য চা করে নিয়েছি, আর তন্ময়ের জন্য চা করে নিলাম, আমার জন্য লিকার চা। আর যেহেতু ফুলকপি ভাপানো ছিল, তো ভাবলাম মাকে একটু চায়ের সাথে গরম গরম ফুলকপি চপটা করে দিই। আর আপনারা শুনতেই পাচ্ছেন গাড়ির হর্ন বাজছে, কিচ্ছু করার নেই বন্ধুরা, আমার এই রোডের ওপরে ঘর, আর আমার ছাদও নেই, ব্যালকনিও নেই, কিচ্ছু নেই যেখানে আমি একটা শান্তভাবে জায়গায় গিয়ে বসে ভয়েসটা দেবো। তো আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নিন। আর এই যে আমার মাম্মি বসে আছে, একটু পরেই চলে যাবে। ঘড়ির কাঁটা এখন বাজে 8:30, আমি আর তিশান ব্ল্যাঙ্কেটের তলায়, মারাত্মক ঠান্ডা। আর আমার সন্ধ্যে থেকে এত গা হাতে পায়ে যন্ত্রণা করছে, মাথা পাতা একদম পুরো ধরে আছে, চোখ ছলছল করছে। মা গেল তখন 8:45 বাজে, মা এসছেই 7:45 সময়, এসেছিল খিচুড়ি দিতে। খিচুড়িটা দেখাবো কি, খিচুড়ি এনেছে, ওকে দুপুরবেলা বলেছিল খিচুড়ি আনবো। ও সেই পার্কে থেকে এসে অপেক্ষা করছে দিদা কখন খিচুড়ি আনবে, কখন খাবে, অন্য কিছু আর খাবে না, 6টা থেকে বসে আছে। মা এলো তখন 6:30 পরে, তো এসেই খিচুড়ি খেয়ে নিয়েছে, মাংস দিয়ে খিচুড়ি খেয়েছে, ঝোল আলু আর একটা মাংস দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর আমার এত গা হাতে পায়ে যন্ত্রণা করছে, আমি আর ওই ঘরে আর এখন রান্নাঘরে বাসনপত্র মাজবো কিনা ঠিক নেই। ভাবছি মাকে বলবো আজকে বাসনগুলো মেজে দিন। রাত্রিবেলা মা বলছে থাক একেবারে মাজবো, অনেকগুলো বাসন পড়ে গেছে। দেখি এখন একটুখানি শুই, তারপরে উঠবো। আর রাতে রান্না বান্না কি হবে জানি না, ভাবছি তন্ময়কে বলবো মুড়ি খেয়ে নাও মাংস দিয়ে, আর আমাদের একটু গরম ভাত বসিয়ে দিই। তিশানকে মাংস দিয়ে ভাত দিয়ে দেবো, মাও খেয়ে নেবে, আর আমি একটু মাংস টাংস খাবো না, শুধু ঝোল আলু দিয়ে ভাত খেয়ে নেবো। ওটাই ভাবছি, একটু গরম গরম ভাত বসিয়ে দিই, তাহলে সবার হয়ে যাবে, তন্ময় ভাত খাবে না, ও মুড়ি খেয়ে নেবে। আর যদি মুড়ি না খায়, গরম ভাত, দুপুরবেলাকে বলেছিলাম যে ভাত আর মাংস রেখে দেবো, তুমি খাবে বলেছিল, ঠিক আছে। তো ভাবছি একটু বেশি করে ভাতই বসিয়ে দিই একেবারে। গা হাত পা খুব যন্ত্রণা করছে, শরীর ম্যাজ ম্যাজ করছে, এমন সে ভিতরে ভিতরে জ্বর থাকলে হয় ওই রকম হচ্ছে। মা এসে বলছে একটা ওষুধ খেয়ে নে, নাহলে আবার হুট করে দমকা জ্বরটা চলে এলে তখন আবার বিছানায় শুয়ে পড়বি। তো নাহলে ওষুধ খাচ্ছিলাম না, মা বললো মুড়ি পেট ভরে খেয়ে একটা ওষুধ খা, তোর চোখ টোক ছলছল করছে একদম। তো একটা ওষুধ খেয়েছি, এখন একটু ঠিক আছে। এবার যাব রান্নাঘরে। সবসময় শুতেও না ভালো লাগে না জানেন তো, কী করবো আর, এই এত হুট করে ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য
ঘরে ঘরে জ্বর সর্দি এইসব লেগেই আছে। এখানে যা বাসনপত্র ছিল সব মাজা ঘষা করে নিয়েছি টুকটুক করে, অনেক বাসন ছিল, খুচরো বাসন বেশি। তো আমি দাঁড়িয়ে মেজে নিলাম, কারণ মা বলছে রাত্রে একবারে মাজবে, যেহেতু ভাত খাওয়া হবে আরও বাসন পড়বে, তারপর পরের দিনকে বলবে আমার না পাটা ব্যথা করছে, আমার না কোমরটা ব্যথা করছে, দরকার নেই আমি একটু মেজে নিই। আর এখানে দেখুন মাংস আছে, অনেকটাই আছে, আজকে খেয়েও না বেঁচে যাবে। আর এদিকে যেখানটা খাবার দাবার রাখি স্কচ ব্রাইট দিয়ে একটুখানি ওপরটা মুছেছিলাম, ওই জন্য চকচক করছে। তো এখন বিছানাপত্র হয়ে গেছে, এইবারে শোয়ার পালা, খাবো। আর একেবারেই ভাত করে নিলাম, তন্ময় বলছে আমি মাংস দিয়ে ভাত খাবো, মুড়ি আর খাবো না। তিশানকে দেখুন খেলার যেন আর শেষ হয় না। এখন বাজে 10টা 10, রান্নাঘরে ভাত হয়ে গেছে, বিছানা করে নিয়েছি, শোবো। চোখ দুটো দেখে বুঝতেই পারছেন ঘুমের চোখ একদম ঢুলে যাচ্ছে। আর ওষুধটা খেয়েছি অনেকটাই কমেছে, কিন্তু তবু যেন মনে হচ্ছে সেই মানে ঘুমের দরকার, ঘুম পাচ্ছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। দুপুরবেলা ঘুমাইনি তো, এক নাগাড়ে 3-4 ঘন্টা আজকে টিভি দেখেছি না, চোখ টোক পুরো ঘোলা লাগছে। কালকে সংক্রান্তি, সকাল সকাল উঠবো, কারণ নারকোল টারকোল সব কুড়াতে হবে। আর তিশান বলছে আজকে আর খাবে না, সন্ধ্যেবেলা মা যে খিচুড়ি নিয়ে এসেছিলো, ওর নাকি পেট ভার, না খায় না খাক। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো গুড নাইট সবাইকে।